নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। বন্দনা হন্তে মঙ্গল। আমাদের পেজ নাম্বার কত? গানটা 167 পৃষ্ঠায় প্রথম যবনের বিপাক সেই জন্মেই ফলে ওই মানে এখান থেকে আমরা কালকে আলোচনা করছিলাম। বন্দনা মঙ্গল। বন্দনা মঙ্গল। এনেই তারপরের লাইন কালকে যেখান পর্যন্ত আলোচনা করছিলাম। মানে আমরা ওই যে সপ্তম যবন পতনোন্মুখ হইলেও প্রথম যবন হইতে পরিবর্তন করেছিলাম। এই জন্য ইহার বিপাক পরবর্তী জন্মেই ফলে, সেই জন্মে ফলিবার অনবকাশে ক্ষীণবীজ হইয়া যায়। মধ্যের 5 যবনের ফলোপযোগী শক্তি বহু শত সহস্র জীবন নির্বাণ না পাওয়া পর্যন্ত সঞ্জীবিত থাকে। বান্তে আপনি আলোচনা করবেন। অমিতা বড়ুয়া কালকের এটা তো আপনি বলছেন না, সেই জন্মে ফলিবার অনবকাশে, এটা তো কথাটা বলছিলেন, বুঝছিলেন না? হ্যাঁ বান্তে। তারপরে এখন এর পরের লাইনটা বুঝতেছেন? এটা বলছে সপ্তম যবন পতনোন্মুখ হইলেও প্রথম যবন হইতে বলবত্তর, এটাও কালকে বলছিলেন। এটা ইয়ে দিয়ে তারপর এই জন্য ইহার বিপাক পরবর্তী জন্মে ফলে, সেই জন্মে যদি ফলিবার প্রকাশ না পায় তাহলে ওইটা ওই ক্ষীণবীজ মানে হইয়া যায়, মানে ওইখানে শেষ হয়ে যায় বলছিলেন। সপ্তম যবনের কথা বলো এনে।
মানে সপ্তম যবন কোনটা যে এই বলবত্তর, সেটা তো কালকে আলোচনা করা হয়েছে। আজকে হবে যে সেই জন্মের মধ্যের 5 যবনের ফলোপযোগী শক্তি বহু শত সহস্র জীবন নির্বাণ না পাওয়া পর্যন্ত সঞ্জীবিত থাকে। অর্থাৎ মধ্যের 5 যবনের মধ্যে সপ্তম যবনের কথা বলা হয় নাই। সপ্তম যবন হচ্ছে যে ইহজীবনীয় ফল দিতে পারে এবং পরবর্তী জীবনীয় ফল দিতে পারে। 2 জন্ম পর্যন্ত সপ্তম যবনের পাওয়ার। 2 জন্ম পর্যন্ত, এই জন্ম এবং পরের জন্ম। পরের জন্মে ফল দিতে পারলে দিবে, সুযোগ পাইলে দিবে, আর সুযোগ না পাইলে দিবে না। সুযোগ না পাওয়ার বহুবিধ কারণ আছে, আমরা কালকে সেটা আলোচনা করেছিলাম। কুশল হোক বা অকুশল হোক, সুযোগ না পাওয়ার বহুবিধ কারণ আছে। কারণ সম্পর্কে আমরা প্রত্যেকেই টুকটাক অল্প স্বল্প আমরা জানি। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই জন্য ইহার, এখান থেকে বলো না, মধ্যের 5, হ্যাঁ, মধ্যের 5 যবনের ফলনোপযোগী শক্তি বহু শত সহস্র জীবন নির্বাণ না পাওয়া পর্যন্ত সঞ্জীবিত থাকে। প্রথমে অমিত গুরু বলে। মানে এখানে যে আমরা যেটা ওই পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এখানে মধ্যের 5 যবনের পঞ্চম যবনের ফলনোপযোগী শক্তি বহু শত সহস্রবান। এই যে মানে এগুলো পঞ্চম যবনটা হচ্ছে যে অনেক মানে শক্তি এবং বহু শত সহস্রবার এখানে আমাদের চিত্তের মধ্যে সঞ্জীবিত থাকে, যতক্ষণ পর্যন্ত নির্বাণ মানে না পাওয়া পর্যন্ত। কয় নাম্বার যবন? মধ্যের 5 যবনের কথা বলছে এখানে। মধ্যের 5টা কোনটা? ওই যে পঞ্চম যবন। 5 নাম্বার যবন? না, কোনটা হবে এখানে? 2 হইতে 6 পর্যন্ত এই 5টা, বুঝছেন? 2 হইতে 6 পর্যন্ত 2 নাম্বার যবন, 3 নাম্বার যবন, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। এই 6 নাম্বার যবন পর্যন্ত এটা হচ্ছে যে এটার কোনো লিমিটেশন নাই, অনির্বাণ কাল পর্যন্ত। যখন সুযোগ পাবে তখন ফল দেবে, যখন সুযোগ পাবে তখন ফল দেবে। উপাসক জ্ঞানেশ্বর সিংহ সেম কথাটা আবার বলেন তো। হ্যাঁ ভান্তে, প্রথম যবন এবং সপ্তম যবন ছাড়া মধ্যের যেগুলো 2 নম্বর যবন থেকে 6 নম্বর পর্যন্ত, সেগুলো বিপাক থেকে যাবে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি নির্বাণ লাভ না করে, ততক্ষণ পর্যন্ত ফলন উপযোগী থাকবে, শক্তিগুলো মানে থাকবে। যখন সুযোগ সময় পাবে তখন এগুলো মানে বিপাক দেবে আর কি। হ্যাঁ, বিপাক দেবে। এখানে আরেকটা কথা নাই, এটাও মাথায় রাখতে হবে। বহু শত সহস্র জীবন, এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বহু শত সহস্র জীবন, প্রথমে একবার এটা বলছে, তারপরে দ্বিতীয়বারে আবার বলতেছে যে নির্বাণ না যাওয়া পর্যন্ত সঞ্জীবিত থাকে। এর মধ্যেও আবার কথা রয়েছে, সেটা হলো যে কি এমন এমন কর্ম সম্পাদন আমাদের দ্বারা হয়ে যায়, যেই কর্মের কারণে, যে কর্মশক্তির কারণে অনেক কুশল রাশি অনেক সময় ব্যতিক্রম হয়ে যায়, অনেক অকুশল রাশিও ব্যতিক্রম হয়ে যায়। একটা কথা আমি আপনাদেরকে আগে বলছিলাম, আমাদের প্রতিটা সংস্কারের কারণে প্রতিনিয়ত যে সংস্কার আমরা উৎপন্ন করি,
করা মাত্র এটা আমাদের ভবাঙ্গের মধ্যে সেট হচ্ছে। এটা কিন্তু এটার শক্তি অনুযায়ী এটা হয়েছে বটে, কিন্তু তারপরও এই চিত্তশক্তির, এই চেতনা শক্তির বা এই বিজ্ঞানের প্রভাব পুরো ভবাঙ্গের মধ্যে ফেলতে পারে। পারে কি এনি? বানতে পারে। কিভাবে? আমি তো বুঝিয়ে বলতে পারবো না। উপাসক দিবেন বাবু বুঝে বলতে পারবে। আমিও পারবো না। এমনি আপনারা তো দেখতেছেন, আমরা যখন থেকে এই অভিধর্ম চর্চা শুরু করেছি, সঙ্গে সঙ্গে আমাদের আগের ভবাঙ্গের মধ্যে অনেকগুলো চিত্ত, অনেকগুলো কার্যক্রম জমা ছিল, সেগুলোর ফলস্বরূপ আমাদের কাছে নানা কিছু উৎপন্ন হতো। এটা তো দেখেছেন না? এই উৎপন্ন হওয়া, আগের উৎপন্ন হওয়া, এখনের উৎপন্ন হওয়া, আমাদের বর্তমানে এই চিত্তগুলোকে কেন্দ্র করে বদলে গেছে। ওই গতিধারা, ওই চিন্তাধারা পাল্টে গেছে, বদলে গেছে। খেয়াল করতে পেরেছেন এটা? হ্যাঁ বানতে। তাহলে এটা কেন হলো যে আমি এই চিত্তটা এখানে প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে তার মানে ভবাঙ্গের সমস্ত বিষয়গুলো চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এটা আমার আগে যেমনভাবেই এটা সংযোজিত হোক না কেন, নতুন যখন আমি চিত্তেভাবে যখন করাবো, প্রবেশ করাবো, ভালো চিত্ত হোক বা খারাপ চিত্ত হোক, যেটাই প্রবেশ করাই না কেন, এটার একটা প্রভাব প্রতিপত্তি আমার আগে যে অনন্ত ভবরাশি আছে, ওই ভবরাশির মধ্যেও এটার প্রভাব কিন্তু পড়ে। এটা আবার আরেক জায়গায় প্রমাণ করতে পারবেন। এটার প্রভাব যদি না পড়তো, তাহলে মানুষ বা প্রাণী কখনো নির্বাণ যেতে পারতো না। কারণ আমার এতগুলো ভবরাশি রয়ে গেছে, এগুলো কেমনি কি, কোথায় আটবে, কোথায় কি, এরকম না ব্যাপারটা? নিশ্চয়ই আমার এই চিত্তের ফলশ্রুতি পুরো ভবাঙ্গের সমস্ত ভবব্যাপী যত ভব আমার আছে এই হইতে সে পর্যন্ত সমস্ত ভবের মধ্যে এই প্রভাব প্রতিপত্তির একটা প্রতিফলন কিন্তু আছে। যেমনটা বিশাল এক নগরীতে যদি খুব শক্তিশালী একজন মানুষকে যখন ওখানে দিয়ে দেওয়া হয়, জ্ঞানে, ধ্যানে, মননে, বিভিন্ন অর্থবিত্তে, প্রাচুর্যে, ওকে যখন দিয়ে দেওয়া হয়, ও তখন পুরো এলাকার হালত পাল্টায় দেয়, সিস্টেম পাল্টায় দেয় না? একই রূপে খুব কুখ্যাত, জঘন্য, সাংঘাতিক, একদম খুব ভয়ঙ্কর এরকম মানুষও যদি এরকম বিশাল এক এলাকার মধ্যে ফেলে দিলে, ও কিন্তু পুরা ওখানকার রূপরেখা পাল্টা দিতে পারে। ও ভালো রকমে পাল্টাবে, ও খারাপ রকমে পাল্টাবে। তার মানে এরকম ক্ষমতা সম্পন্ন এরকম বিষয়ের উপস্থিতিতে, এরকম ব্যক্তির উপস্থিতিতে সব মানুষের বহুবিধ সিস্টেমের মধ্যে গড়বড় হয়ে যায়। এটা আমি বিখ্যাত, কুখ্যাতর মধ্যেও বলেছি, আবার বিখ্যাতর মধ্যে, ভালো ব্যক্তির মধ্যেও বলেছি। এগুলো সরাসরি আমরা চোখে দেখি। কিন্তু এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, এটা ভালো হোক বা মন্দ হোক, যে কোনো আরেকটা নতুন মানুষের সংযোগে ওই গ্রামের হালত একটু হলেও পাল্টাবে। হয়তো এটা আমাদের বোঝাবুঝি জানাজানির মধ্যে থাকবে না, কিন্তু একটু হলেও পাল্টাবে। বেশি কিছু না হলেও একজন মানুষ বাড়লে ওই জনসংখ্যা হলেও বাড়লো, এর একটু পরিবর্তন হলেও হবে। এইভাবেও আমাদের চিত্ত, আমাদের ভবাঙ্গের কার্যক্রম প্রতিনিয়ত যা আগে থেকে সঞ্চিত আছে, সেগুলোও নানাবিধ কারণে নিজস্ব ক্ষমতা বলিও এগুলো সারাক্ষণ পাল্টাচ্ছে, পরিবর্তন হচ্ছে, এবং আমাদের এই নতুন নতুন কর্মসংযোগে, নতুন নতুন চিত্ত সংযোগেও এগুলো সারাক্ষণ পরিবর্তিত হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এটা।
এটা আমার কাছে গুরুত্বপূর্ণ লাগতেছে নাকি আপনাদের কাছেও লাগতেছে কি জানি। বান্দা এটা এটা ওই মধ্যের 5 যবনের মানে ফলনোপযোগী হ্যাঁ অনুযায়ী না মানতে? মধ্যে 5 জবন শুধু মাথা রাখবেন না, আমি হ্যাঁ, একদম অল ওভার সবকিছুর আচ্ছা, কথা মিলিয়ে ঝুলিয়ে বললাম। আচ্ছা, 5 জবনের কথা আলোচনা করতে গিয়ে আরো বিস্তারিত হুম, আলোচনা আসছে আর কি। হ্যাঁ, আচ্ছা, 5 জবন তো বুঝছেনই, সেটা ছাড়াও হুম, তারপরে এই জায়গাটা আমি এখন যেটা আলোচনা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনিত্য অনাত্মা দুঃখ বোঝার জন্য অত্যন্ত কাজের একটা কথা, দরকারি একটা কথা। না বুঝলে আবার বারবার আমাকে জিজ্ঞেস করে, এটা জিজ্ঞেস না করলে ইয়ে হবে না, কোন জায়গাটা বুঝেন নাই বা কি বুঝেন নাই, কেন বুঝেন নাই, আমাকে প্রশ্ন করলে এগুলো প্রশ্ন করা ছাড়া ইয়ে হয় না। বুঝলেও আপনি যে বুঝছেন আমি বুঝবো না, আর না বুঝলে ওই যে বললাম অভিধর্মের যে মজা ওই মজা আপনি পাবেন না। এনে যেটা বুঝছো বলো। বলতে এটা অর্থাৎ এই যে পরিবর্তনশীল, অর্থাৎ আমাদের ভমাঙ্গে পূর্বে যেটা ছিল সেটা যে আমাদের বর্তমানে আছে সেটা কিন্তু না, মানে এটা পরিবর্তন হচ্ছে ক্ষণে ক্ষণে। তখনকার ভবাঙ্গ এক রকমের, হয়তোবা এখনকার ভবাঙ্গ যদি আমরা চিন্তা করি সেটা আরেক ধরনের। হয়তোবা আমরা এই প্রথমে যদি ওটা বলতে যাই যে যখন আমরা এই যে অভিধর্মাত্ম সংগ্রহ সম্পর্কে যখন পড়ি নাই, তখন চিত্ত কিন্তু আমাদের একরকম ছিল। তখন আমরা এক ধরনের চিত্ত নিয়ে মানে আমাদের অভিজ্ঞতা ছিল বা আমরা জানতাম বা আরেক ধরনের। কিন্তু যখন সেটা সম্পর্কে আমরা একটু অবগত হয়েছি, একটু পড়েছি, যখন বুঝতে পারতেছি, তখন এখন আমাদের চিত্ত হচ্ছে যে আরেক রকম বা আমাদের ভবাঙ্গটা হচ্ছে আরেক রকম। তো ঠিক এভাবে মানে এটা হচ্ছে ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। মানে সেজন্য এভাবে বলছে মানে কতবার যে উৎপত্তি হচ্ছে, কতবার ভঙ্গ হচ্ছে সেটার কোনো ঠিক ঠিকানা নাই। দীপেন বাবু যেটা বুঝছেন এগুলো বলেন তো। এটা তো বলতে এক জন্মে তো না, এটা তো বহু সহস্র জীবনের কথা বলা হচ্ছে না, মানে জন্ম জন্মান্তরের কথা বলা হচ্ছে নাকি এখানে নাকি? হ্যাঁ, দীপেন বাবু বলবেন, আবার শুনে থাকেন, হ্যাঁ ভালো করে বলেন। আনতে আমার মেয়ে তার মানে ভালো করে পারবো না, তারপর আমি চেষ্টা করতেছি। এই ক্ষেত্রে যেটা বুঝতেছি আর কি, সেটা হচ্ছে গিয়ে আমরা যেসব কর্মগুলো করে থাকি সেগুলো ফল যেটা পাই, বিশেষ করে তৃতীয় জবন থেকে চতুর্থ জবন পর্যন্ত, এই ফলগুলো অনেক শক্তিশালী হয়ে থাকে এবং এই ফলগুলো অনেকগুলো জন্ম পর্যন্ত আমাদেরকে যে কোনো জন্মে যে কোনো সময় সেটা আমাদেরকে বিপাক দিতে পারে। যতদিন পর্যন্ত নির্বাণ লাভ না হয় আর কি, ততদিন পর্যন্ত সেগুলো থাকে এবং যখনই এটা কোনো একটা মানে যে কোনো সময় সেটা আমাদের সামনে চলে আসতে পারে। যেমন আমরা বিভিন্ন গল্পের মধ্যেও দেখি এই বিষয়গুলো, যে কোন একজন মানে পাপ কাজ করতেছে, যেমন বেয়াদের একটা গল্প যেটা আপনি গত ক্লাসে বলেছিলেন। তো ও যতক্ষণ পর্যন্ত ওই কি বলে ওর ফলটা পরিপক্ক হয়নি ততক্ষণ পর্যন্ত সে মানে প্রাণী হত্যা করে সে খুব ভালোই চলতেছিল। কিন্তু যখনই সে বুদ্ধিসত্ত্বকে হত্যা করলো তখনই সে মানে কি বলে মানে দুঃখ ভোগ করলো বা সেটার পাপের সে ফলটা তখন পরিপক্ক হলো এবং সে তখন সাথে সাথে নরকে উৎপন্ন হলো। তো অথচ সে এর আগেও পাপ করেছিল, তখন কিন্তু সেটার ফলটা তখন সে ভোগ করেনি, সে সেটা ভোগ করেছে যখনই বুদ্ধিসত্ত্বকে হত্যা করলো তখনই। তো এবং সে অতীতেও অনেকগুলো পাপ করেছিল, কিন্তু সে পাপ মানে পাপও করেছে এবং পাশাপাশি পুণ্য হয়তো বা করেছে, করলেও করতে পারে, কিন্তু সেটা তখনই ফল দিয়েছে যখন সেটা মানে ওইভাবে মানে কি বলে এটাকে পরিস্থিতি অনুযায়ী, আলম্বন অনুযায়ী এবং তার চিত্ত চৈতসিক অনুযায়ী যখনই সেটা পরিপক্ক হয়েছে তখনই সেটা এটা ভোগ করতে হয়েছে কি তাকে। আমি আর পারতেছি না।
এনে আবার বলতেছি, উপাসক জ্ঞানশ্রী সিংহ, আমি বলতেছি আবার শোনেন ভালো করে। আপনাকে খুব শর্টকাট করে আমার কথাগুলো, লম্বা কথাগুলো শর্টকাট করে আপনি বলবেন। প্রথম আমরা এখানে আলোচনা করছি যে দ্বিতীয় যবন থেকে ষষ্ঠ যবন পর্যন্ত এই জায়গাতে যদি চিত্তবৃত্তি শেষ হয়ে যায়, যে কোনো জায়গাতে, দ্বিতীয় জায়গাতে গিয়েও শেষ হতে পারে, তৃতীয়তেও শেষ হতে পারে, চতুর্থও শেষ হতে পারে, পঞ্চমেও শেষ হতে পারে, যেখানেই শেষ হোক না কেন চিত্ত, ওই চিত্তের কার্যক্রম এই 5 জায়গাতে শেষ হইলে এটার শক্তি হয় অনির্বাণ কাল ব্যাপী, বহু শত সহস্র। একবার এটা দিয়েছে, আবার লাস্টে বলে দিয়েছে যে অনির্বাণ কাল পর্যন্ত এটার পাওয়ার শক্তি থেকে যায়, মানে নির্বাণ না যাওয়া পর্যন্ত এটা শক্তি থেকে যায়। ভোগ না করলে, ফলটা ভোগ করে ফেললে আর শেষ এটা, কিন্তু ভোগ না করলে এটা থেকে যাবে। কেন ভোগ করে না? যেমন আমি পুণ্যকর্ম করেছি, ওই পুণ্যকর্মের ফল নরকে যাইলে দেওয়ার কোনো শক্তি নাই, ওটা থেকে যাবে নরকের আগুনে, নরকের নারকীয়তায় ওটা ধ্বংস হবে না। কখনো যদি আপনি আবার ওই পুণ্যশক্তি ভোগ করার মতো জায়গাতে উৎপন্ন হইলে এবং ওই পুণ্যশক্তি আপনাকে ওই সময়ে সাপোর্ট দেওয়ার মতো পরিস্থিতি থাকলে, কীরকম সাপোর্ট দেওয়ার মতো? যেমনটা আমরা দেখেছি কি, আমি দ্বিহেতুকভাবে জন্মগ্রহণ করেছি, দ্বিহেতুকভাবে জন্মগ্রহণ করা ব্যক্তির কাছে কোনো ত্রিহেতুক, যেটা যাবজ্জীবিকালিকের মধ্যে ফল দেয়, এমন কোনো ত্রিহেতুক ফল উৎপন্নকারী চিত্ত দ্বিহেতুক জন্মার কাছে উপস্থিত হবে না, মানে অতটুকু ধারণ ক্ষমতা নাই। দ্বিহেতুক প্রতিসন্ধিকের কাছে ত্রিহেতুক ফল আসে না। ত্রিহেতুক, হ্যাঁ, আপনার কাছে অনেকগুলো জমা আছে। আবার যখন ত্রিহেতুক প্রতিসন্ধিক হয় তখন কিন্তু দ্বিহেতুকও আসবে, অহেতুকও আসবে, সবগুলো আসতে পারে ত্রিহেতুক জন্মার কাছে বা ত্রিহেতুক ভবাঙ্গধারী ব্যক্তির কাছে। এগুলো আমরা প্রত্যেকটা লাইনে লাইনে আস্তে আস্তে জেনে আসছি। এই জায়গাতে শুধু এ জায়গার কথা বলছি এমন না, মানে আগের সমস্ত কথাগুলোও এগুলো একটার সঙ্গে একটা এত বেশি ওতপ্রোত জড়িত। প্রত্যেকটা ক্লাস না করলে, না বুঝলে, প্রত্যেকটা বিষয়ের সঙ্গে নিবিড় সম্পর্ক না থাকলে আসলে এই লাইন পরে যে বুঝে যাবেন এমন না। তবে চেষ্টা করলে বা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করলে যে বুঝবেন না এমনও না, বুঝবেন। তাহলে এই পঞ্চজন্মের হচ্ছে যে অনন্তকাল ব্যাপী এভাবে এগুলো বয়ে বেড়ায় নির্বাণ লাভ অবধি। এরপরেও আরেকটা কথা আমি বলছি কি, আমাদের এখন আমরা মনুষ্যলোকে আছি, মনুষ্যলোকে মনুষ্য অবস্থায় নানা জাতীয় মানুষ আছে। তির্যক মানুষ মানে কুত্তা শুয়োর গরু ছাগলের মতো জীবন কাটায়, চিন্তা চেতনাও কুত্তা শুয়োর গরু ছাগলের মতো। আবার কিছু দেব তুল্য কিছু মানুষ আছে, মানুষের উপকার ছাড়া, মানুষের কল্যাণ ছাড়া, মানুষের ভালো করা ছাড়া ওর মাথায় কিছু ঢুকে না। এরকম কিছু মানুষ আপনারা সমাজে চোখে দেখেন না? আবার কিছু মানুষ আছে যে মানে উদি হইলে ইতারা কিছু করি না পারে, ঠিক আছে, ইতার মিকে চাই না একখানা চা বলি ভালাইব, এরকমও কিছু মানুষ আছে, বুঝছেন না? উভয় শ্রেণীর মানুষ আছে। এগুলোকে বুদ্ধ দেবমানব হিসাবে আখ্যায়িত করেছেন, যারা সারাক্ষণ কুশল মানুষের কল্যাণ চিন্তায় ব্যস্ত থাকে। অনেক সময় এমনও আছে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েও সারা জীবন খুব আনন্দ প্রীতিতে কাটায়, অথচ নিজের কালকে কি খাবে, কেমন খাবে, এটার কোনো নাই, চিন্তা চেতনা নাই। এরকমও কিছু মানুষ আছে। আবার ওই সাইডেও কিছু মানুষ আছে, আবার মিক্সডও কাজ করে, মানে কিছুক্ষণ দেবতুল্য কাজ করে, আবার কিছুক্ষণ প্রেততুল্য কাজ করে, এরকমও আছে। হ্যাঁ, উভয় সাইডের আছে। তারপরে আবার কিছুক্ষণ পুরো নারকীয় মানুষ, মানে নারকীয় জীবনযাপন করে, এরকমও আছে। নানা মিশ্রিতভাবেও এই মানুষের অবস্থান অবস্থিতি
দেখা যায়। যখন যেটাই করেন না কেন, যেই জন্মে যেভাবেই কাজ সম্পাদন হোক না কেন, মনুষ্যলোকেও এরকম করে নানা জাতীয় কর্ম সঞ্জীবিত হয়। তির্যক প্রাণীকুলে গেলে তখন ওইভাবে কর্ম সম্পাদিত হয়, নরকে গেলে তখনও কর্ম সম্পাদিত হয়। শুধুমাত্র যখন এটাকে কি বলে, অসঙ্গলোক, অসঙ্গলোকের মধ্যে গেলে এখানে চিত্ত উৎপত্তি হয় না বিদায় ওগুলোর কোনো পরিবর্তন সেখানে হয় না। অসঙ্গলোকের মধ্যে কেন হয় না? কারণ এটা হয় চিত্ত উৎপত্তির মাধ্যমে, চিত্ত তৈরির মাধ্যমে। ওখানে যেহেতু চিত্ত তৈরি হয় না, চিত্ত উৎপত্তি নাই, সেহেতু এগুলো নাই। এই ভবাঙ্গের সংযোজন বিযোজন কোনো কিছুই ওখানে থাকে না। এছাড়া প্রত্যেকটা জায়গার মধ্যে সুযোগ পাইলে এটা ফল দেবে, সুযোগ না পাওয়া পর্যন্ত, না পাইলেও সেটা অনির্বাণ কাল পর্যন্ত বয়ে বেড়াবে। আবার অনির্বাণ কালের মধ্যেও যেটা আমি লেখা নাই সেই কথাটাই আমি আপনাদেরকে বারবার বোঝাতে চাচ্ছি যে এখানে লেখা নাই কিন্তু এটা অনির্বাণ কাল পর্যন্ত থাকবে। তবে কথা আছে, কি কথা? লাভলি বড়ুয়া আছে না নাই ক্লাসের মধ্যে? লাভলি বড়ুয়া, মঙ্গলক, আমাদের যে কোনো কর্ম থাকুক না কেন, আসুক না কেন, এটা আমাদের পরবর্তী কর্ম সম্পাদনের কারণে প্রত্যেকটা বিষয়ভাবে বদলে যাবে। এমন শক্তিশালী কর্ম করে ফেললাম, আগের অনেকগুলো ছোটোখাটো কর্ম আমার কি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আমরা একটা কথা ছোটবেলা থেকে শুনছি, পাপ থেকে যখন পুণ্যের পাল্লা যখন ভারী হয়ে যায় তখন স্বর্গে যায় মানুষ। এটা এমনি নর্মালি কথা, কিন্তু কথা হইলেও এটা কিন্তু অভিধর্মের খুব গভীরে গেলে এই বিষয়ের কিন্তু একটা মিল পাওয়া যায়। কিভাবে? এই আমি অতি পুণ্য করতে করতে আমার তখন পুণ্যের পাল্লা ভারী হয়ে গেলে আমাকে তখন পাপে ফল দেবার সুযোগ পায় না। তো এটা আমাদের পুরোনো দিনের বুড়ো বুড়িরা বলতেন। বুড়ো বুড়িরা এমনি বলে নাই, নিশ্চয়ই কোনো পণ্ডিত জ্ঞানী গুণী মুনি ঋষিদের কাছ থেকেই এই কথাগুলো শুনেছেন। আর এই কথাগুলোর প্রমাণ কিন্তু আপনারা এখন পাচ্ছেন, আগেও জেনেছেন, আর এখনকার আলোচনায় আরো সুন্দর করে জানতেছেন। এটা কি আমি বলতেছি বলেই বুঝতেছো, নাকি পুরো পড়ার আলোকে, অভিধর্মের আলোকে বুঝতেছো? কোনটা? মানে পুরো অভিধর্ম পরেও বুঝলাম, সাথে আপনিও পড়াচ্ছেন বলে বুঝতেছি। ঠিক আছে, তাহলে এখানে আলোচনা কোনো শেষ নাই, সমাপ্তি নেই। এটা আমি সারাদিন বললেও যেন আমার মনে হচ্ছে যে এটা ভালো করে আমি আর এখনো বলি নাই বোধহয়, আমার এরকম লাগতেছে, বুঝছেন? তো মানে এটা খুব জটিল জায়গা, জটিল বিষয়, অনেক লম্বা বিষয়। উপাসক জ্ঞানেশ্বর সিংহ, যেটা বুঝছেন এটা বলেন, পরের লাইনে যাবো। বান্তে এটা মানে একটু প্রশ্ন ছিল যে ওই যে অধিক পাপ মানে পুণ্যের ফল অধিক হলেও তো হয়তো সেই জন্য মানে কোনো বিপাক যদি খারাপ বিপাক থাকে তো সেটা হয়তো ফল দিতে না পারে, কিন্তু ভবাঙ্গে যেহেতু থেকে যাবে তো যতক্ষণ পর্যন্ত নির্বাণ লাভ হবে না তো ভবিষ্যৎ জন্মে তো সেটা আবার মানে বিপাক হিসাবে উৎপন্ন হবে আমার সামনে, যদি যদি কোনো অকুশল কিছু থেকে থাকে। আর যদি আমি পুণ্যের ফল বেশি করে হয়তো স্বর্গ লাভ হবে তো সেই জন্য হয়তো বা পরের জন্য হয়তো আমি সেটা থেকে উদ্ধার পেয়ে গেলেও ভবিষ্যৎ জন্মে তো সেটার থেকে মুক্তি নেই, যেহেতু নির্বাণ সেখানে হচ্ছে না। তো সেই সেই মানে বিপাকগুলো তো থেকেই যাবে, বিপাকগুলো থেকে তো আর মানে রেহাই পাওয়া যাবে না। এই কথাটা আমি মনে কালকে না পরশুও বলছিলাম। যেমন যেমন দেবদত্ত সাংঘাতিক আনন্তারিক কর্ম কয়টা করেছে? 2টা করেছে।
বুঝছেন? একটা হচ্ছে বুদ্ধ পায়ের থেকে রক্ত ঝরাইছে, দ্বিতীয়টা হচ্ছে যে সঙ্গভেদ করে ফেলছে। এই দুটোটাই আনান্তরিক কর্ম। তো আনান্তরিক কর্ম 5টা আছে, 5টা থেকে 5টাও যদি করে কেউ একই জীবনের মধ্যে, সে ফল পায় শুধু একটা মাত্র, 5টা ফল পাওয়ার সুযোগ নাই। বুঝছেন? এ মাতৃহত্যাও করেছে, পিতৃহত্যাও করেছে, অর্হত হত্যাও করেছে, বুদ্ধপদে রক্তপাতও করেছে, সঙ্গভেদও করছে। সবটাও যদি করে তাহলে সে ফল পায় কয়টার? একটার। এক ভবাঙ্গের মধ্যে 2টা এরকম করে মানে ইয়া হওয়ার সুযোগ নাই। এটাও মানে ধর্মতা, কিছু কিছু এরকম ধর্মতা আছে। এই বিভাজ্যবাদের সঙ্গে ধর্মতার সঙ্গে এক নাই। এবার আপনার উত্তর হচ্ছে যে কি, যেমন এদের অবিচি নরক বরাবর অন্য 10 প্রাণী যেভাবে অবিচি নরক ভোগ করে তাদের তেমন ভোগ করার কথা ছিল, কিন্তু পরিশেষে বুদ্ধ ধর্ম সঙ্গচিত্ত এমনভাবে চিত্ত উৎপন্ন করেছে, ওই চিত্তের প্রভাবে তার নরকবাস সংক্ষিপ্ত হয়ে গেছে, আয়ুও কমেছে, তুলনামূলক যন্ত্রণা দুঃখ যে যতদূর পাওয়ার ততদূর থেকেও কমে যায়। তার মানে কি এটা পরিবর্তন হয় নাই? বুঝছেন এখন? হ্যাঁ না ভাবতে মানে হ্যাঁ বললে হবে না, এমনি মানে এটা আন্তরিকভাবে বুঝছেন কিনা? না মানে একটার সঙ্গে আরেকটা জড়িত। তো আপনি যখন বলছিলেন তো আমার হঠাৎ ওই মোগগুলায়ন স্থবিরের কথা মনে পড়ে গেল, যে উনি তো মাতৃহত্যা করেছেন, তো উনার পরে সেটাও হয়তো ঠিক আছে। পরের জন্মে হয়তো কি হয়েছেন জানি না, তো নির্বাণ লাভ করা সত্ত্বেও উনার ওই মাতৃহত্যার মানে ফলটা পেতে হয়েছে। তো আচ্ছা যাই হোক, এর এখানে আগে সুন্দর কি একটা আছে, ঠিক আছে, এখানে সুন্দর করে বোঝানো যাবে আপনাকে। এই মোগগুলায়ন ভান্তে যদি উনি সাধারণ মানুষ থাকতেন, এই অবস্থায় এই ফলটা ওনাকে তুমুলভাবে ভোগ করতে হতো, আরো কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি ওনার হতে পারত। কিন্তু এখানে ওনার ঋদ্ধি শক্তির কারণে এবং মহাগুণধরতা মহাশক্তিধরতার কারণে, বর্তমান পুণ্য প্লাবনতার কারণে ওনার ওই ব্যাপারটা অতটা ভাবেও আসছে না। কারণ দেখেন উনি মৃত্যুর পরেও অনেক বইয়ে লেখা আছে মাংস স্তূপ হয়ে গেছে, তথাপিও সে বুদ্ধের কাছে আসতে পারছে মোগগুলায়ন ভান্তে। হ্যাঁ, তো তাহলে কিরকম একটা অবস্থা। আর তাছাড়া উনি স্বেচ্ছায় মেনে নিয়েছেন জিনিসটা। বারবার যখন আসতেছে দেখেন তখন বুঝতেছে ওহো এগুলো তো আমার কর্মফল, আমাকে এটা ভোগ করতে হবে, তখন এটা তিনি স্বেচ্ছায় মেনে নিয়েছিলেন। তৃতীয়বারের পরে আর ইয়া করেননি, তিনি ঋদ্ধি দিয়ে উড়ে যাননি বা কোথাও যাননি। এখনো পরিষ্কার হয় নাই? ভান্তে কিছুটা হলেও মানে সম্পূর্ণ হয় নাই, যেহেতু এইখানে লেখা আছে যেহেতু প্রথম বহু কথা শত হচ্ছে যে সহস্র জীবন, তারপরে আবার নির্বাণও বলছে, দুটা কথাই বলছে। প্রথম কথা হচ্ছে যে আনন্তরিক কর্ম করলে আপনাকে অনন্তকাল পরে লাগবে না, এটা এর পরের জন্মেই আপনাকে ভোগ করতে হবে আনন্তরিক কর্মের। এটা রিপুট মানে ধর্মতা, এটা আমরা জানি আগে থেকে না, নেক্সট জন্ম ফল পেতে হয়। তো এই ফলটা সকলের জন্য একই হওয়ার কথা, কিন্তু এখানে আমরা পিটকের আলোকে দেখতেছি যে অজাতশত্রুর এবং দেবদত্তের অবিচি নরকের আয়ুও কম হয়ে গেছে এবং যন্ত্রণাও কম হয়ে গেছে। দুজনেই তীরত্নের প্রতি ও শেষ দেবদত্ত শেষ সময়ে প্রসন্ন হয়েছে, আর অজাতশত্রু আরো বহুদিন আগে থেকে প্রসন্ন হয়েছে। ওই প্রসন্নতার ফলশ্রুতিতে, পুণ্যকর্মের ফলশ্রুতিতে তাদের দুজনের ওই চিত্তটাকেও
পরিবর্তন করা গেছে, তবে একেবারে নষ্ট করা যাবে না, এটা ধর্মতা যেহেতু ওটা ভোগ করতেই হবে, যাবে না। এটা তো এই চিত্তের বেলায়। আর কোনোটার বেলায় এরকম আনান্তরিক কথাটা যুক্ত আছে কি? অবশ্যই পেতে হবে এরকম কথা যুক্ত আছে কি? না, আনন্তরিক কর্মই সেটা মানে ভোগ করতে হবে, আর শুধুমাত্র ভোগ করতে হবে, অন্যগুলোতে বাধ্যগত। এরকম নেই। অন্য কোনো কর্মের বেলায় সেরকম করে লেখা নাই। হুম। আচ্ছা, তো সেরকম করে লেখা নাই, কিন্তু এখানে বলতেছে যে আবার তাহলে অনির্বাণ কাল পর্যন্ত। ওই যে সুযোগ পাইলে কথাটা প্রত্যেকটা জায়গায় আছে। আমাদের প্রথমটার বেলাও দেখলাম যে অবকাশ পাইলে, অবকাশ যদি আপনি দেন তাহলে সেগুলো উৎপন্ন হবে, পাপের ফলগুলো উৎপন্ন হবে। অবকাশ যদি না দেন উৎপন্ন হবে না। তো আমাদের অবকাশ দেওয়া না দেওয়ার এরকম অনেক শক্তি আমাদের কাছে আছে না? আমরা চাইলে পাপকে অবকাশ দিতে পারি, আমরা চাইলে পুণ্যকে অবকাশ দিতে পারি। এখন যতক্ষণ বুদ্ধি, বিবেচনা, জ্ঞান শক্তি আছে ততক্ষণ পর্যন্ত। লেঙ্গা আঁতুড় বের হয়ে গেলে বা বিছানায় পড়ে থাকলে তখন আর সম্ভব থাকবে না। তখনও যারা প্রতিদিন চিত্ত সাধনায় ব্যস্ত থাকে, চিত্ত গবেষণায় ব্যস্ত থাকে, চিত্তকে শক্তিশালী করতে 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 এত বেশি দক্ষ হয়েছেন, স্বপ্নের মধ্যেও তাদের চিত্ত গবেষণা তারা করতে পারেন, মানে ঘুমন্ত অবস্থায়। মানে ঘুম যাচ্ছে, ঘুম থেকে উঠতেই তাদের চিত্ত নিয়ে, চিত্ত কেমন আছে না আছে ওগুলো জানতে জানতে তারা ঘুম থেকে জাগ্রত হয়। যারা ধ্যানের কোর্স করেছেন দীর্ঘ লম্বা সময় ধরে, 1 কোর্স 2 কোর্স 3 কোর্স করেছেন, তাদের একটা বিষয় উপলব্ধি থাকবে। আমরা বিশেষ করে যখন ধ্যান করাই তখন ঘুম থেকে ওঠার সময় থেকে স্মৃতি স্টার্ট হয়ে যেতে হবে। যখনই আপনি জাগ্রত হয়েছেন তখন থেকে স্মৃতি স্টার্ট হতে হবে। কি স্মৃতি করবো বানতে জিজ্ঞাসা করে? আপনাকে যেটা করতে দেওয়া হয়েছে শ্বাস প্রশ্বাসের কার্যক্রম সেটা করুন। প্রথমবার জাগ্রত হয়ে মাত্র ওই শ্বাস প্রশ্বাসের কার্যক্রমের মধ্যে তার মন চলে যায়। হ্যাঁ, এবং যতক্ষণ পর্যন্ত সে ঘুমায়, এবং ঘুমন্ত অবস্থায় মাঝে মধ্যে আধা জাগা ভাব থাকে, পুরো জাগাও না, তখনও তিনি অনেক সময় ভাবেন যে ওই শ্বাস প্রশ্বাসের স্মৃতি। বুঝছেন? এগুলো সরাসরি ধ্যানের কোর্সে যারা বসছেন তারা বুঝবেন। অনেক জায়গায় হয়তো ওগুলো ব্রাশ নিয়ে দুবাদুবি উঠে মাত্র, কিন্তু যারা সুন্দর করে সবকিছু ঠিকঠাক মতো প্রণালীগুলো পায় তাদের এগুলো অভ্যস্ত হয়ে যায়। সকালবেলা উঠতেই তাদের স্মৃতি দিয়ে স্টার্ট হয়, উঠতেছি এবং কিছুক্ষণ আগে শুয়েভাবে স্মৃতি করবে, করার পর আস্তে করে উঠতেছি বলে যাবতীয় যেভাবে ডিরেকশন দেওয়া হয় আর কি, সেভাবে করতে থাকেন। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এই আমাদের প্রতি মুহূর্তে যে কর্মগুলো সম্পাদন করি ওই কর্মগুলোর প্রতিক্রিয়া আমাদের অনন্ত ভবরাশির মধ্যেও প্রতিফলিত হয়ে সংযোজন বিযোজন প্রতি ক্ষণে 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 হতে থাকে। আর যদি এগুলো যদি সংযোজন বিযোজন এভাবে না হয় তাহলে ওই অনির্বাণ কাল পর্যন্ত ফল দেবে। আর সংযোজন বিযোজন হইও এটার কি হয়, অনেক সময় কিছু কিছু পাপের ফল দুর্বল হয়ে যায়, কিছু কিছু পাপের ফল শক্তিশালী হয়ে যায়, এরকমও আছে। এটা ছাড়াও মানে আপনি মনে করেন জন্মগ্রহণ করেছেন একটা মোটামুটি একটা ত্রিহেতুক চিত্ত নিয়ে, কিন্তু ওই জীবনে আপনাকে আরো অনন্ত ত্রিহেতুক যেগুলো ফল দেওয়া শুরু করতে পারে, তখন এটা মূল ভবাঙ্গ যতটা শক্তিশালী, কিন্তু এখানে অনন্ত আরো পুরো যাবজ্জীবনের মধ্যে ত্রিহেতুক ফল অট্টালিকা দিয়ে ফেলবে। এটা কিভাবে বলবো, এনে খেয়াল করো, আমি একটা ত্রিহেতুক এর ফলে জন্মগ্রহণ করেছি, একটা ত্রিহেতুক কই আমার বর্তমান ভবাঙ্গ। আমার একদিনের মধ্যেও আরো শত ত্রিহেতুক চিত্ত বা ত্রিহেতুক ভব আমাকে যাবজ্জীবী কালের মধ্যে, প্রবর্তন কালের মধ্যে ফল দিতে পারে কি?
মানতে পারে। কষ্ট হচ্ছে যে বলতে যেন। আমাদের বুঝতেও কষ্ট হচ্ছে তো। আমরা আগেই এটা পড়ে আসছি যে ত্রিহেতুক ভবাঙ্গলাভী ব্যক্তি, ত্রিহেতুক চিত্ত নিয়ে জন্মগ্রহণ করা ব্যক্তির কাছে ত্রিহেতুক আরো আমাদের তো একটা নিয়ে না আমি জন্মগ্রহণ করছি, আমার এরকম অনন্ত ভব আছে না, ত্রিহেতুক ভব। যেমন আমরা একদিন ফুটতেছি যে কতটা ত্রিহেতুক চিত্ত উৎপন্ন করতেছি তার কোনো সীমা পরিসীমা নাই, আছে কি? আছে নাই, না? তার মানে প্রত্যেক ক্রিয়া কি আমাকে কি এটা ভব দিবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এই তো প্রত্যেক ক্রিয়া ভব দেবে সুযোগ পাইলে। বুঝা গেছে এখন? আমি এখান থেকে আমি আজকে 1,00,000,000,000 আমি চিত্ত উৎপন্ন করলাম আজকেও। এখান থেকে আমি যে কোনো একটা বিষয় দিয়ে আমি জন্মান্তর গ্রহণ করলাম, আমার ভব গঠিত হলো যে একটা ত্রিহেতুক ইয়া দিয়ে। আর যে সারাদিনে আরো যে করছি এগুলো ঘটনাক্রমে ভাগ্যক্রমে ওই ত্রিহেতুক ভবাঙ্গের মধ্যে ফল দেওয়া শুরু করছে, এই সকাল থেকে দুপুর পর্যন্ত রাত্রি পর্যন্ত দেওয়া শুরু করছে এট এ টাইম। তখন ওনাকে চেনা যাবে না। হ্যাঁ, জন্ম হয়েছে হয়তো দেখা যাচ্ছে যে তিনি কোথায় খুব দরিদ্র পরিবারের মধ্যে, ত্রিহেতুকভাবে হয়েছে তবে দরিদ্র পরিবারে, কিন্তু তাকে ওইগুলো যদি ফল দেওয়া শুরু করে তাহলে ও বিশ্বসেরা ব্যক্তিত্ব হয়ে যেতে পারবে, এটাতেও কোনো সন্দেহ নাই। বিশ্বসেরা ধনী ব্যক্তি হয়ে যেতে পারে, এটাতেও কোনো সন্দেহ নাই। কিন্তু মূল চিত্রটা অতটা শক্তিশালী, ত্রিহেতুক বটে কিন্তু অতটা শক্তিশালী, অতটা পুণ্যবন্ত ছিল না, কিন্তু ওই চিত্তের মধ্যে এরকম চিত্ত এসে ফল দিতে পারে। যদি দেয় তাহলে আমার মূল ভবাঙ্গের আকার পরিধি রীতিনীতি সবকিছু পাল্টে গেল না? ওগুলো ফল দিতে দিতে আমার কার্যক্রম সবগুলো পাল্টে গেল না? মানতে হ্যাঁ। এটা হচ্ছে যে এটা আমি পুণ্য প্রক্রিয়ার পক্ষ থেকে বললাম, পাপ প্রক্রিয়ার পক্ষেও সেম এরকম। পাপীয় ভাবে জন্মগ্রহণ করলেও তখনও সেম এরকম একটা ইয়ার মধ্যে আরো অনেকগুলো পাপের ফল কন্টিনিউ দেওয়া থাকবে, দিতে থাকবে। আরো সেখানে দুঃখ থেকে মহাদুঃখ, দুঃখ থেকে মহাদুঃখ আরো। আবার এরকম ত্রিহেতুক ভাবে জন্মগ্রহণ করেছে, সেখানে কি করলো, তার অকুশল কর্মগুলোও যদি এখানে ফল দিতে থাকে তাহলে তার আগের যে ত্রিহেতুকের শক্তি সেখানে সে বুঝতেও পারবে না যে আমি ত্রিহেতুক ভাবে জন্মগ্রহণ করছি। ফল দিতে দিতে একদম দুঃখের যেন শেষ নেই, একটা দুঃখ কোন রকম কাটে উঠতে আরেকটা দুঃখ, একটা দুঃখ চলতেছে কন্টিনিউ, এটা শেষ হয় নাই আবার আর একটা, ওটা অর্ধেক আবার আর একটা, এরকম আছে না ঘটনা? উপাসক জ্ঞানশ্রী সিংহ হয়তো না বুঝারই কথা, তাও বুঝছেন কিনা জানি না, তবে আরো খুব গভীর ভাবে মানে সংযুক্ত থাকতে হবে এই বিষয়ের সঙ্গে। তো আপনাদের কথা কি বলবো, আমিও মাঝে মধ্যে অতটাও শ্রদ্ধা প্রগাঢ়তা সবসময় মানে নিয়ে বসতে পারি না, নিয়ে থাকতে পারি না, বুঝছেন? তো তারপর আমরা সবাই চেষ্টা করব যে এই বিষয়গুলো এভাবে যদি বুঝি জানি তখনই আমরা এই চিত্ত গঠনে, চিত্ত তৈরিতে সজাগী থাকব, কোন চিত্ত করা উচিত, কোন চিত্ত করা উচিত না, কোন চিত্তকে প্রশ্রয় দেওয়া উচিত, কোন চিত্তকে প্রশ্রয় দেওয়া উচিত না। হ্যাঁ, প্রত্যেকটা এগুলো জানলে প্রত্যেক মুহূর্তে মধ্যে চিত্ত করার সঙ্গে সঙ্গে সজাগী হয়ে যায়, আপনি সজাগী করতে লাগবে না, অটোমেটিক যেন হয়ে যাচ্ছে। জানলে সজাগী হয়, না জানলে সজাগী হবেন না। আপনি যদি জানেন যে কি এই পথে যাইলে যাইতে যেতে যে কোনো মুহূর্তে এই পথের যে কোনো জায়গায় আগুন ধরে যাইতে পারে, পুনরায় আমি আবার ব্যাক যাওয়ার রাস্তা হয়তো আর থাকবেও না, এই রাস্তা কিন্তু একটা, এটা যদি আপনি আগে থেকে জানেন ওই রাস্তা দিয়ে ঢুকবেন আপনি কখনো ঢুকবেন না, কারণ হয়তো দেখা যাবে যে আপনি আর ওখান থেকে বাইরে হতে পারবেন না, এটা যখন মনের মধ্যে আসবে আপনি ওখানে যাবেন না। তো এটা না জানলে আপনার ওখানে যাওয়ার প্রেরণা, আপনাকে ওখানে যাওয়া থেকে কেউ আটকাইতে পারবে না। এই জন্য জানাটা হচ্ছে যে পরিয়ত্তি, মানে 3 প্রকারে ধাম্মাঞ্চা ত্রিবিধাং বরং বন্দনা করেন যে, ধাম্মাঞ্চা ত্রিবিধাং বরং বলেন না,
ধর্ম এই 3 প্রকারেই উত্তম। পরিয়ত্তি, পটিপত্তি, পটিভেদ। এই পরিয়ত্তি হচ্ছে এই যে জানা, ভালো করে জানলে বুঝলে আপনাকে শাসন বারণ করতে হবে না, অটোমেটিক ভাবে আপনাকে কে যেন শাসন করে ঠিকঠাক বানায় ফেলতেছে, বুঝছেন? শাসন বারণ কেউ করতে হয় না। এটা হচ্ছে পরিয়ত্তি ধর্মের মঙ্গল, মানে প্রারম্ভেই মঙ্গল। এটা হচ্ছে প্রারম্ভ, শুরু। উপাসক জ্ঞানেশ্বর সিংহ মোটামুটি আসছে না? হ্যাঁ বান্তে। তারপরও আরো যদি সন্দেহ থেকে থাকে আরো জিজ্ঞেস করেন, আরো জিজ্ঞেস করেন, আরো সুন্দর সুস্পষ্ট হবে। হ্যাঁ, এনি তারপরে লাইন। বান্তে তাহলে অর্থাৎ চিহেতুক ভাবে যদি জন্মগ্রহণ করে, হয়তো বা হ্যাঁ ওই সময় চিহেতুক ভাবে হলেও কিন্তু ওনার অতীতের অকুশল কর্ম ছিল বিদায় কিন্তু ওনাকে সবসময় অকুশল কর্মটা মানে ওই বিপাক দেয় বারবার। তার মানে কি ওই অকুশলের সময় কি কোনো কারণে কি ওনার এই যে ত্রিহেতুকের অনেক ইয়া ছিল, কুশল ছিল, ওগুলা কি কখনো ওই সময় ফল দিতে পারে না? আবার বলো। হ্যাঁ, মানে বলতে বুঝছি। মানে আমার ত্রিহেতুক ভাবে জন্মগ্রহণ করছি, কিন্তু এমন এমন ভয়ঙ্কর ধরনের কর্ম আমার উপস্থিত হয়ে গেছে, ইহজীবন আমাকে ফল দিচ্ছে। হয়তো আমার একই অকুশল কর্মের বিপাকে এক ভারী মারছে যে আমার মাথা কি করে ফেলছে, ব্রেন আউট করে দিছে। তাহলে আমি অহেতুক হয়ে গেলাম, ত্রিহেতুক হয়েও আবার একবারে চড়ে কি হয়ে গেল, অহেতুক। যে ব্রেন নষ্ট হয়ে গেলে এটা অহেতুক। হ্যাঁ, চোখ নষ্ট হয়ে গেলে এটা অহেতুক হয়ে গেল, বুঝছেন? তবে এই ক্ষেত্রে আবার ইয়াভান্তের কথা মিশাইলে আবার উল্টো হয়ে যাবে। চক্ষুপাল স্থবিরের কথা, উনি অ্যাট এ টাইম একই সঙ্গে যে মুহূর্তে চোখ নষ্ট হচ্ছে সে মুহূর্তে তিনি জ্ঞান লাভ করেছেন, অ্যাট এ টাইম। এটা এখনো হ্যাঁ বুঝবেন না, পরবর্তীতে আপনারা গল্পের সঙ্গে এই ফরার সঙ্গে যখন তালমিল খুঁজতে যাবেন তখন কিরে এভাবে কেমনে হলো, বুঝছেন? তো অহেতুক মানুষের দ্বারা কি লাভ করা সম্ভব না, মার্গফলাদি লাভ করা সম্ভব না, বা আর কোনো ত্রিহেতুক ফল ওনার কাছে উৎপন্ন হওয়াও এটা বিচার সাপেক্ষ। কোনটা উৎপন্ন হতে পারবে আরো কোনটা উৎপন্ন হতে পারবে না, এরকম বিশাল একটা বিচার সাপেক্ষ বিষয় থেকে যায়। সবকিছু মিলিয়ে এখানে একটা বিভাজ্যবাদের কথা চলে আসবে। মানে তার মানে চক্ষুপাল বান্তের ওইটা কি বিভাজ্যবাদ ধরে নিব? কোথায় আবার বিভাজ্যবাদের কথা চলে আসলো ওখানে? আমি বলছি যে চক্ষুপাল বান্তে যদি অন্ধ হয়ে যেতেন, এর পরবর্তীতে ওনার মার্গফল লাভ করা না করা নিয়ে একটা সন্দেহ থেকে যেত, কিন্তু উনি যে মুহূর্তে চোখ নষ্ট হচ্ছে সেই মুহূর্তে ওনার অরহত্ব জ্ঞান লাভ হয়ে গেছে, আসব হয়ে গেছে এট এ টাইম। কি জন্য এটা বললাম যে চোখ নষ্ট হয়ে গেলে তিনি তখন অহেতুক মানুষে পরিণত হয়ে গেলেন, ব্রেন নষ্ট হয়ে গেলে অহেতুক মানুষে পরিণত হয়ে গেলেন। মানে আচ্ছা, মাথা ফেটে গেছে এটা বলছেন, এটা ঠিক আছে, তো মানে অহেতুক হয়ে গেছে, কিন্তু ওনার চিত্তটা যদি মানে কুশল পর্যায়ে থাকে, মানে উনি তো দেহতেও ছিল, ওনার মাথা যে কোনো কারণে ওনার অতীত জন্মের কারণে ফেটে গেছে, কিন্তু ওনার চিত্তের মধ্যে মানে আছে উনি যে মানে কুশল কর্ম করছে, ওইটা উনি স্মরণ করছে, এটা এরকম যদি থাকে, এটাই তো মজা, ইহ জন্মে করে না। এটাই তো মজা। অর্থাৎ আমাদের এই যে চিত্তগুলো কাজ করার জন্য কিভাবে চিত্ত কিভাবে হচ্ছে দেখেন না, চিত্ত হচ্ছে যে আমি চোখে দেখতেছি আলম্বনকে, দেখে দেখার সঙ্গে আলম্বনের সঙ্গে চিত্তের সঙ্গে পুরোপুরি রিলেটেড কিনা, চিত্ত উৎপন্ন হতে আলম্বন লাগতেছে কিনা, বুঝা গেছে এখন? তাইলে আমার ওই চেতনাটা ওইভাবে শক্তিশালী হইলেই একটা বিজ্ঞান সুস্থভাবে সুন্দর করে বানাইতে পারে, না হলে বিজ্ঞান পর্যন্ত বানানোর ক্যাপাসিটি চলে গেছে মাথা ফাটার কারণে, এমনি বেঁচে আছে ঠিক আছে, ঠিকঠাক বিজ্ঞান বানানোর প্রক্রিয়া পর্যন্ত কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। উপাসক জ্ঞানশী সিংহ এটা খুব সুন্দর করে বুঝতে পারছেন, আশা করি দীপেন বাবু বুঝতে পারছেন।
আমরা যে বিজ্ঞান তৈরি করি, বিজ্ঞান যে হয়, এটা শুধু যে এখানে কলজা থেকে উৎপন্ন হচ্ছে বা হৃৎপিণ্ড থেকে আমাদের ওই চিন্তা চেতনা উৎপন্ন হচ্ছে, সেটাও ঠিক আছে। আবার এগুলোর সঙ্গে পুরো ব্রেনের কার্যক্রম থেকে শুরু করে আমার বাহ্যিক এবং আলম্বন, আভ্যন্তরীণ আলম্বন বা বাহ্যিক আলম্বন, আলম্বন যেটাই হোক না কেন, আলম্বনের স্বতঃস্ফূর্ততা দরকার হচ্ছে পারিপার্শ্বিক সব পরিবেশ, আমার শারীরিক সমস্ত পরিবেশ সবকিছু ঠিক থাকলে একটা বিজ্ঞান উৎপন্ন হওয়ার ক্ষমতা হচ্ছে যে ঠিকঠাক মতো, না হলে বিজ্ঞানও উৎপন্ন হচ্ছে না। তাইলে ওটাই মন। হ্যাঁ, আপনি আবার ওটা বুঝতে গিয়ে আপনি ওগুলো হারাই ফেললে হবে না। মানে ওই সাইড বুঝতে গিয়ে না বাবাঙ্গা একটা বিশাল কাজ কারবার, বিশাল রাশি, বিশাল কিছু, এটা একটা না একটা কিছু, ওটা আমাদের মূল চিত্তের কাহিনী বলে গেলেও কিন্তু হবে না। চিত্তটা কি প্রতি মুহূর্তে মধ্যে এভাবে তৈরি হচ্ছে। হ্যাঁ, সেটা যেমন প্রতি মুহূর্তে মধ্যে তার অতীত ভুলে যাচ্ছে, ঠিক একইভাবে আবার ওইভাবেও বলতেছি যে কি অতীত ভুলে গেলেও অতীতের একটা রেশ তার কাছে রেখে দিচ্ছে কর্মযোগে। অতীত ভুলে যাচ্ছে ঠিক আছে, আবার কিন্তু আবার এদিকে এটাও বলতেছি যে কি অতীতের একটা কর্মরেশ সে রেখে দিচ্ছে। এটা তার শক্তি বলে, পুণ্য বলে, বা কর্মশক্তি বলে। আচ্ছা, বেশি ইয়ে হয়ে গেছে, জটিল হয়ে গেছে ক্লাসগুলো না আজকের? বানতে ঠিক আছে, এমনি বুঝে যাওয়ার নাকি? যাচ্ছে বানতে, বোঝা যাচ্ছে তো। ক্লাসগুলো মার্ক করে রাখবেন, এখন না বুঝলেও আরো কিছুদিন ক্লাস টাস করার পরে এগুলো আবার টেনে যখন দেখবেন ও এটা আমি তখন বুঝি নাই, পরবর্তীতে গিয়ে এগুলো বুঝবেন। বুঝছেন? আমরা যে এই একটা লাইন নিয়ে যে এতক্ষণ ধরে কাটাচ্ছি, এগুলো কিন্তু শর্ট করে একটু করে বলে দিলে হয়ে যাইতো। হ্যাঁ, কিন্তু একটু করে বলে দিলে আমাদের ওই প্রাজ্ঞতা বিজ্ঞতা এত স্লো যে, এত দুর্বল যে, আমি এগুলো বারবার আলোচনা করতে করতে আপনাদের সঙ্গে কথা বলতে আমিও বুঝতেছি যে আপনারা মনে করবেন না বাবা বান্ধে বিশাল কাবিল রে, এ রে সে রে, এ না, এরকম না। আমি আপনাদের সঙ্গে এগুলো কথা বলতে বলতে আলোচনা করতে করতে এগুলো হচ্ছে, তৈরি হচ্ছে, এবং এনিও এভাবে আলোচনা করতেছে, এনিরও হচ্ছে না। দেখে তো দেয় না বুঝতে। না আচ্ছা, যাই হোক, তারপরে কথা হচ্ছে যে নিজেকে দ্বিহেতুক ভাবার কোনো রকমের অবকাশ আমাদের নাই। ত্রিহেতুক ভাবলে ভাবতে পারি, কিন্তু আবার দ্বিহেতুক ভাবার অবকাশ ওভাবে নাই আমাদের। দ্বিহেতুক হইলে এগুলো অনেকটা তৎবিল্য জাতের মানুষ, তৎবিল্য কতগুলো মানুষ আছে না আমাদের এলাকাতে, বলে এরকম তৎবিল্য মানুষ কতগুলো, আপনাদের এলাকাতে আছে কিনা জানি না, এই কথাগুলো আর কি এত বেশি মানে বুঝে না আর কি কোনো কিছু, একই বিষয়কে তাকে বারবার বুঝাইতে হয়। আবার ওই তৎবিল্য মানুষগুলোর কাছে অনেক সময় ত্রিহেতুকতা থাকে, অন্য কোনো একটা তার দ্বিহেতুক ফল সেই জীবনে যদি দিয়ে দেয়, অথবা প্রতিসন্ধির পরের ক্ষণ থেকেই তো এগুলো ফল দেওয়ার সুযোগ রাখে, যদি দিয়ে দেয় এরকম ইয়ে হয়ে যায়, আরা পাগল জাতীয় হয়ে যায় অনেক সময়, ছিল ত্রিহেতুক, কিন্তু মাঝখানে এরকম যদি দ্বিহেতুক ফল যদি সরাসরি ব্রেনের সঙ্গে কানেক্টেড হয়ে কোনো যদি ফলে যায় তো হয়ে যেতে পারে। এই জন্য বড় বিচিত্র, বড় বিচিত্র। সুযোগ পাইলে মাত্র একদিনও যদি ঠিকঠাক সময় থাকে এই চিত্ত গবেষণা বুঝে চারি স্মৃতিপট্টান ভাবনার মাধ্যমে যত তাড়াতাড়ি মুক্ত হয়ে যাওয়া যায়, তত কল্যাণ, তত মঙ্গল, তত সুখ। এরপরে লাইনে লাভলি বড়ুয়ার কোনো প্রশ্ন থাকলে আপনি আবার জিজ্ঞাসা করতে পারবেন, বুঝছেন? হ্যাঁ, তবে ইতিমধ্যে বিপরীত বা অনুকূল কর্মধারা সঞ্চিত বিপাককে পরিবর্তন অর্থাৎ হ্রাসবর্ধন করা যায়। অন্য আকারে বলিতে গেলে কথাগুলো এখানে ছিল, আমরা এখানে এমনি আলোচনা করতেছি শুধু শুধু, না কি সুন্দর করে উপাসক জ্ঞান সিংহ
এই লাইনটা আপনি যেটা প্রশ্ন করতেছেন, আপনার পুরো উত্তর হচ্ছে যে এই এখানেই লাইনটা। তো বলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখানেই তো পরিষ্কার লেখা আছে। আমি তো এটা খেয়ালও করিনি। হ্যাঁ, তারপরে নি। হুম, অন্য আকারে বলিতে গেলে এক স্বভাবের যবন যতই সুগঠিত হইতে থাকে, বিপরীত স্বভাবের বিপাক শক্তি ততই হ্রাস পাইতে থাকে। এখন লাভলি বড়ুয়া বুঝছেন, মানে আপনি অকুশল কালকে টাল করেছেন, কিন্তু এখন কুশল করা শুরু করছেন ইচ্ছা মতো একদম ঠাঁসায়। তখন ওই বিপরীত স্বভাব আপনি কুশল করলে অকুশলগুলো কি হয়ে যাবে, আমাদের ওই অতীতের বুড়া বুড়িদের কথা, পুণ্যের পাল্লা যখন বাড়ি হয়ে যায় তখন ওটা ইয়ে হয়ে যায়, ডাউন হয়ে যায়। ঠিক এই কথাটার একদম প্রত্যক্ষ প্রমাণ। লিখছে বলে নয়, এটা আপনারাই আপনাদের মতো করে, আমি আপনাদেরকে এখন বোঝার জন্য এটা কিছু কথা বলে দিয়েছি, এখন বোঝার জন্য। যেমন আপনি যখন ক্রোধান্বিত হয়ে যান, তখন ওই কুশলগুলো আপনাকে সেই মুহূর্তে এসে সাহায্য করতে পারে না। তখন ভালো মন্দ কোনো কিছু আপনার বুঝাবুঝির কোনো আশেপাশেও আপনি থাকেন না। চুপ থাক, জ্ঞান দিতে নমাইস, উল্টো কথা আরো জ্ঞান নদিস, তোর মতো তুই থাক। হ্যাঁ, তখন ক্রোধের কারণে, রাগের কারণে আমার অনেকগুলো কিন্তু ভালো চৈতসিক ভালো কুশল কর্ম আমার ছিল। হ্যাঁ, কিন্তু এটা বেশি শক্তিশালী হয়ে গেলে ওগুলো তখন সাহায্য সহযোগিতা করার জন্য আপনার কাছে থাকবে না, আপনার কাছে উপস্থিত তখন থাকবে না। বুঝছেন না? এভাবে বিপরীতকে সবসময় পরাস্ত করে ফেলে, এটা যখন আমি করব এইভাবে। হ্যাঁ, তারপরে ইহা না হইলে জীবের উন্নতি ও মুক্তি অসম্ভব হইত। ইহা যদি না হইতো তাইলে তো কেউ নির্বাণ যাইতে কেমনে পারবে? আমার এতগুলো হ্যাঁ, কর্মরাশি, এগুলো যদি এরকম যদি ক্ষয় হওয়ার যদি সিস্টেম না থাকতো, হ্যাঁ, অনেক কথা এখানে আরো। যেমন আমি ধ্যান করতেছি, ঠিক আছে, ধ্যান করতেছি, ধ্যানের এই চিত্তগুলোর কারণে আমার প্রত্যেক দিন একটু একটু করে দান করে করে আমি চিত্ত শক্তিশালী করেছি। প্রত্যেক দিন একটু একটু শীল পালন করতে করতে আমি চিত্ত শক্তিশালী করেছি। আপনারা একটু একটু অষ্টশীল নিতে নিতে, সপ্তাহে একবার দুইবার অষ্টশীল নিতে নিতে চিত্ত শক্তিশালী করতেছেন। হ্যাঁ, প্রত্যেক দিন একটু 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 ত্যাগ ভাবনা, ত্যাগ চিন্তা করতে করতে, হ্যাঁ, চিত্ত শক্তিশালী করতেছেন। এদিকে এগুলো শক্তিশালী করলে আর ওদিকে অকুশলগুলো আস্তে 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 করে ডাউন হতে শুরু করেছে, এবং ডাউন হতে হতে একেবারে যে নিঃশেষ হয়ে গেছে তা কিন্তু না। আর এগুলো নিঃশেষ করবার তো কোনো কথাই নাই, যেহেতু একদিনের 1 ঘন্টার চিত্তরাশিও অনন্ত অনন্ত ব্যাপার, শেষ করতে পারবেন এমন কোনো কথাও তো আসলে নাই। কিন্তু এদিকে থেকে ক্রমান্বয়ে শক্তিশালী যখন হয়ে উঠে, আর চূড়ান্ত পর্যায়ে যখন সে যখন নির্বাণ দেখে ফেলে, বা নামরূপের যথাধর্ম যথাস্বরূপতা যখন বুঝতে পারে, জানতে পারে, তখন এগুলো ক্রমান্বয়ে ধপাস করে এক দপ্পায় শ্রোতাপত্তি মার্গ লাভের সময় বিশাল এক অবস্থা তৈরি হয়ে গেল। এবং চারিউপায়ে যাওয়ার মতো যেই ইয়েগুলো আছে, এগুলো আধা শক্তি হারিয়ে ফেলেছে। কিরকম আধা শক্তি? মানে আপনাকে সরাসরি সেখানে আর জন্মান্তর ঘটাইতে পারবে না। এনি ঘটনা কি? পুরা শক্তি হারায় নাই, ঘটনা কি আবার? মানে আমার শ্রোতাপত্তি মার্গ লাভ করার সঙ্গে সঙ্গে আমার যে অকুশল যে ব্যাপারগুলো আছে, এগুলো আধা শক্তি হারাই ফেলছে। মানে ওগুলো আর কখনো চাইলে প্রতিসন্ধির আকারে উৎপন্ন হতে পারবে না, এটা ধর্মতা নিয়ম। কিন্তু তার মানে ওগুলো চলে যায় নাই, ওগুলো আমাকে ইহজীবনে প্রবর্তনকালে নানা প্রকারে শ্রোতাপত্তি মার্গফল লাভ করার পরেও নানা প্রকারে এগুলো আমার কাছে উপস্থিত হতে পারে। বুঝা গেছে? মানে ওই যে চারি উপায়ের দরজাগুলো বন্ধ হয়ে যায় আর বন্ধ কি, হয়ে গেছে। অর্ধেক সেটা তার মানে এগুলো আমাদের ওই চিত্তগুলো দুর্বল হয়ে গেছে। যতটা দুর্বল। শক্তি ছিল ততটা শক্তিশালী এখন আর নাই, এটা লাভ করার প্রেক্ষিতে সঙ্গে সঙ্গে। তারপরে যৌবনে যৌবনে যে শক্তি সঞ্চারণ, তাহা আসেবন প্রত্যয়। আসেবন প্রত্যয় কর্মে কর্মে প্রত্যয়, এবং শুধু যৌবনের স্থানে সম্পাদিত হয়। কুশল শক্তি কুশল যৌবনে গ্রহণ করিতে পারে, অকুশল যৌবন তাহা পারে না। এটাইও বেশি ডেঞ্জারাস কথা। যৌবনের মধ্যেও একটার সঙ্গে একটার আশীবনের ব্যাপার কিন্তু আছে।
হ্যাঁ, এবং আমাদের যে কর্মশক্তির ব্যাপার আছে ওটাও আমাদের ওই যবনের মধ্যে গিয়ে ওগুলো আবার পুনরায় এই আশীবন প্রত্যয়ের ব্যাপার সেখানে আবার সম্পাদিত হয় নতুন করে। মানে আমরা একবার এই ধ্যান চর্চা বা কুশল হোক বা যেটাই হোক একবার যে করেছি আমার যে যবন চিত্তের মধ্যে ওটা কি হয়েছে সেখানে একবার একরকম করে শক্তিশালী হয়েছে। ওই শক্তিটা আবার সেইম যখন একই রকমের চিত্ত যখন আমি আবার যখন উৎপন্ন করতে যাচ্ছি যবনের মধ্যে যখন যাই তখন সে জায়গাতে গিয়ে ওই যবনে সেটা আবার আশীবন হইল। মূল একটা চিত্তের মধ্যে তো হলো আবার ওই যে জমা ছিল জমা আছে আমার ওই জায়গার জমাগুলো আবার আমি যখন যবনের কার্যক্রম যখন পরিচালিত করি সেখানে এসেও আবার আশীবন করতে পারে। বুঝে গেছে? মানে সেম চিত্ত কি থাকে তখন? মানে একদম সেম সেম চিত্ত চিত্ত হয়? থাকবে না। সেম যদি বিষয় হ্যাঁ হয় মানে আমি একই রকমের কুশলাদি করতেছি যদি হয় হ্যাঁ যেমনটা আমরা ইয়ার বেলায়ও বলতে পারি এটা যেমনটা হচ্ছে যে এই যে বিতর্ক যেটা আমরা বলি আনাপান স্মৃতির এটা তো কিছুক্ষণ আগের চিত্ত অনেক অতীত হয়ে গেছে কিন্তু আমি যখন এই জায়গাতে বারবার ইয়ে করতেছি ওই শক্তিগুলো আবার পুনরায় এখানে যাবানোর মধ্যে কি আমি কাজে লাগাচ্ছি না, কাজে লাগতেছে না, আশীবন হচ্ছে না। ও এই জায়গাটা এদূর পর্যন্ত গিয়েছিলাম তো যেদূর পর্যন্ত গিয়েছেন এদূর আবার অনায়াসে যেতে পারবেন সেখানে, যেদূর গিয়েছেন সেদূর আবার অনায়াসে যেতে পারবেন সেখানে। যেমন যারা একবার ইয়ে উৎপন্ন করা শিখে যায় উভাসু আমরা ইয়ে পড়ছিলাম না উভাসু উপক্লেশ পড়ছিলাম না উপক্লেশ মনে আছে? এই উপক্লেশ উৎপন্ন করা একবার যায় শিখে যায় চট করে সেখানে উপক্লেশের মধ্যে আসতে পারে, চট করে আসতে পারে। এই দৃষ্টিকোণ থেকে হলে আমরা উপক্লেশ বলি, আবার ওই দৃষ্টিকোণ থেকে হলেও প্রথম ধ্যানের বেলা হলে এগুলো প্রীতি সুখের মধ্যেও পড়ে যায় আর এই দৃষ্টিকোণ থেকে আমরা এটাকে উপক্লেশ বলি। যাই হোক আজকে তো সময় শেষ হয়ে গেছে, কালকে বাকিটা আলোচনা করব। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম আত্মসংগ্রহ চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্ত দেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।